আমি আজকে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ব্রিফিং এর আয়োজন আমরা করেছি। আপনাদের সকলকে আমাদের ব্রিফিং আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে আপনারা বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা আছেন, এখানে আমার নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন এখানে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গতকাল অর্থাৎ 7 অক্টোবর সোমবার দুপুরের দিকে আমরা একটি সংবাদ পাই যে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের তৎকার মাঠ এলাকায় একটি নীল রঙের ড্রাম, প্লাস্টিকের ড্রামের ভিতরে একটি মানুষের লাশের সন্ধান পাওয়া গিয়েছে। এই সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সদস্যরা ওখানে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পান এবং নীল রঙের ড্রামের ভিতরে একটি পুরুষ মানুষের লাশের সন্ধান পান এবং আমরা লাশটি পেয়ে সাথে সাথে আমাদের যে বিশেষজ্ঞ দল আছে তাদের সহযোগিতায় লাশের পরিচয় শনাক্ত করি। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে নয়ন 48 বছর বয়স্ক একজন মানুষ, যার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় এবং সে এই ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় পাগলা নন্দলালপুর মসজিদ গলি এলাকায় বসবাস করে। আমরা তার পরিচয় শনাক্ত হওয়ার পরেই আমরা আমাদের কার্যক্রম শুরু করি এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করার। আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্সে যারা আছে, গোয়েন্দারা আছে এবং আমাদের সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে একটি পর্যায়ে জানতে পারে যে এই নয়ন এখন থেকে প্রায় 3 বছর আগে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে ছিলেন এবং গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 19 তারিখে তিনি জেল থেকে মুক্ত হয়ে তার যে স্ত্রী ছিল সাবিনার যে বাসা, ওই বাসায় একসাথে বসবাস করা শুরু করেন এবং এই কয়েকদিনে অর্থাৎ 19 তারিখ থেকে শুরু করে গত 5 তারিখের আগ পর্যন্ত তারা একসাথেই ছিলেন এবং এই সময় নয়ন জানতে পারেন যে জেলে থাকাকালীন অবস্থায় নয়নের যে স্ত্রী সাবিনা, তার সাথে জনৈক রাসেল ওরফে মঙ্গা রাসেল, যার বয়স 42, পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম শিয়াচর, এটা ইমান আলী মেম্বারের বাড়ির পাশে ফতুল্লা থানা এলাকা, তার সাথে তার একটি সম্পর্ক এবং এই 3 বছরের একটি বড় সময় তারা একই সাথে বসবাস করত এবং স্বামী হিসাবে যখন নয়ন এই বিষয়টি জানতে পারেন, তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, কথাবার্তা হয় এবং এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় এবং যেটা এক পর্যায়ে দুজনের মধ্যে শারীরিক আঘাত এই পর্যায়ে চলে যায় এবং এটাও আমরা জানতে পারি যে নয়ন সাবিনাকে এই বিষয়ে শারীরিকভাবে আঘাত করেছে। এই কারণে তখন সাবিনা ক্ষিপ্ত হয়ে তার সাথে সম্পর্কিত আরেকটু খোলা করে বললে আসলে যে তার কথিত প্রেমিক রাসেলের সাথে সলা পরামর্শ করে তাকে হত্যা করার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে 5 তারিখ দুপুর সকাল থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল
5 তারিখে দুপুরের দিকে অনুমান 12টা সাড়ে 12টা হবে, এই সময় সাবিনা তার কথিত প্রেমিক রাসেলকে তার বাসায় ডেকে নিয়ে নয়নকে প্রথমে একটি লাঠি, এটা আপনারা দেখে থাকতে পারেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিছু লাঠি ইউজ করে, এগুলো অনেকটা লোহার তৈরি এবং স্প্রিং সংযুক্ত, এইরকম একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। নয়ন যখন লাঠির আঘাতে অচেতন হয়ে পড়ে, তখন তার হাত পা বেঁধে, রশি দিয়ে বেঁধে এবং ধারালো ছুরি দিয়ে বিভিন্ন জায়গায়, তার শরীর বিভিন্ন জায়গায় আঘাত করে তার মৃত হওয়ার অর্থাৎ মৃত্যুবরণ করেছে, এই বিষয়টি তারা নিশ্চিত। এটা 5 তারিখের ঘটনা। তারপর তারা সলা পরামর্শ করে এটাকে কিভাবে লাশটি ওখান থেকে সরিয়ে কোথাও ফেলে আসা যায় বা এটার একটা ব্যবস্থা করা যায়, এই বিষয়ে তারা আলাপ আলোচনা করে এবং 6 তারিখে বিকালবেলা আবারও রাসেল সাবিনা মিলে এবং রাসেলের পরিচিত জনৈক চয়ন, আমরা তার সন্ধান ঠিকানা পেয়েছি, সেও সিয়ারচর এলাকায় আলী ইমামের বাড়ির পাশে বসবাস করত, আলী মেম্বারের বাড়ি, ওখানে বসবাস করত এবং তার বয়স 38 বছর। জুয়েল নামে একজন, তার বয়স 28, সেও ওই তক্কার মাঠ এলাকায় বসবাস করত। জনৈক নোমান ওরফে মানিক, পিতা সিরাজ, সেও তক্কার মাঠ নূর মসজিদ এলাকায় বসবাস করত। তাদের সহযোগিতায় এবং সামির নামে একজনের কথা এসেছে এখানে, সে পিলকুনি এলাকারই মোশারফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ওখানে বসবাস করত সে। তাদের সহযোগিতায় এই লাশটি বিশেষ করে ঘরে যখন গিয়েছে, ঘরে লাশটি যখন 3টি খণ্ডে বিভক্ত করে, তখন চয়ন এবং রাসেল এবং তার স্ত্রী সাবিনা 3 জন মিলে করে, এটুকু আপাতত আমরা পেয়েছি এবং পরবর্তীতে বাকিদের সহযোগিতায় তারা লাশটি বিভিন্ন স্থানে গুম করার জন্য কাজ করে। এর মধ্যে ড্রামের ভিতর ছিল লাশের মূল বডিটি, আর যেহেতু 3 খণ্ডে বিভক্ত করেছিল লাশটি, 2টি পা এবং মূল বডির সাথে হাত মাথা ছিল, আর 3টি পা আলাদা ছিল, 2টি পা আলাদা ছিল। এই 2টি পাও আবার পরবর্তীতে আমরা অন্য আরেকটি জায়গা থেকে, এটা হলো ফতুল্লাহ থানাধীন পিলকুনি সরকারি প্রাইমারি স্কুলের গলি, জনৈক আশরাফ এর ফাঁকা জমির পশ্চিম পাশে প্লাস্টিকে একটি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় একটা তোষক দিয়ে মোড়ানো আবার ছিল, ওখানে পাওয়া যায়। তো আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার কারণে আমরা এই সবাইকে, যাদের নাম আমি বললাম, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। একই সাথে আমাদের যে সুমাইয়া, এটা হলো সাবিনার মেয়ে, সে আবার কিন্তু নয়নের মেয়ে নয়, সাবিনার সাথে নয়নের এটা হলো আসলে দ্বিতীয় বিয়ে। তো সাবিনার আগের সংসারের মেয়ে সুমাইয়া এবং সানজিদা, একজনের বয়স 20, একজনের বয়স 18। এই মামলার সাথে সংশ্লিষ্টতার কারণে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং প্রাথমিক কথাবার্তায় বা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ আমরা এই ঘটনায় সরাসরি জড়িত, হত্যার অভিযোগে সরাসরি জড়িত 3 জনের কথা আমরা এখন পর্যন্ত পেয়েছি। এগুলো আপাতত ভিন্ন রূপ হতে পারে, তাদেরকে আমরা অধিকত জিজ্ঞাসাবাদ করবো, কথাবার্তা বলবো তাদের সাথে আরো। আর এই লাশ আপনার গুম করা, ওখান থেকে সরিয়ে ফেলা কাজে আরো যারা সহযোগিতা করেছে, তাদের মধ্যে জুয়েল, নোমান এবং চয়ন, এবং এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 2 মেয়ে আছে। আর আরেকজনের কথা এসেছে,
সেও লাশটি গুম করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। সামির 20 নাম, তার বয়স 20। সেও যে আমি বলেছি আপনার, তাকে এখন আমরা গ্রেফতার করতে সক্ষম হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের অর্থাৎ মৃত নয়নের বাবা মোহাম্মদ আব্দুল সালাম, উনি বাদী হয়ে আমাদের ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন। যে মামলার নাম্বার 12, এটা আজকের ডেটে এই মামলাটি দায়ের করেছেন এবং এটা একটা হত্যা মামলা এবং হত্যা মামলার সংশ্লিষ্ট যে ধারা আছে, সাথে লাশ গুম করার যে ধারা অর্থাৎ 302, 34 এবং 201 দণ্ডবিধি ধারায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা এই ঘটনায় যাদের জড়িত এখনো সন্ধান, যাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং তাদেরকে আমরা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করব। এবং যেহেতু এজাহারের বাহিরে নামীয় তালিকার বাহিরে আরো 2-3 জনের কথা উল্লেখ করেছেন, তারা কারা, তাদের সংশ্লিষ্টতা পরিচয় আমরা শনাক্ত করার চেষ্টা করব। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে